নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জিঞ্জার আর গার্লিক পাউডারের রেসিপি। বন্ধুরা, বাড়িতে কিভাবে আদা রসুনের পাউডার বানানো যায় তার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, এই আদা রসুনের পাউডার কিন্তু বানানো ভীষণই সহজ, যে কেউ কিন্তু এইটা বানিয়ে নিতে পারে। কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু এই পাউডারটা বানানো যায়। তবে এই পাউডারটা বানানোর জন্য বন্ধুরা একটু ভালো রোদের দরকার। আর বন্ধুরা, এই আদা রসুনের পাউডারকে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায়। এখন তো বন্ধুরা বাজারে আদা রসুনের দাম অনেক কম, এই সময় আমরা এই আদা রসুনের পাউডার বানিয়েই রাখতে পারি। আর বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে আদা রসুন কিন্তু একেবারে পাউডারে পরিণত হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতেই কিভাবে আদা রসুনের পাউডার বানানো যায় সেটা শুরু করা যাক। আদা রসুনের পাউডার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আদা নিয়েছি। এখন আমি এই আদাটাকে কিভাবে কেটে রোদে শুকনো করব সেটা দেখাবো। রসুনেরটা আমি পরে দেখাবো। এবার আমি আদার খোসাগুলো তুলে নেব। এখন আমি খোসা ছাড়ানো যন্ত্রের সাহায্যে আদার খোসাগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা আদার খোসা তুলে নিয়েছি, এটাকে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি সব কটা আদার খোসা তুলে নিচ্ছি। আমি সব কটা আদার খোসা তুলে নিয়েছি। এবার এই আদাগুলোকে আমি গ্রেট করে নেব। আদাগুলোকে গ্রেট করে নেওয়ার জন্য আমি একটি থালার মধ্যে গ্রেটার বসিয়ে দিয়েছি। এবার এই আদাগুলোকে এইভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, সব কটা আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আদাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। গ্রেট করা আদাগুলোকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত আদাকে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এই আদাটাকে 3 থেকে 4 দিন রোদ্দুর মধ্যে শুকিয়ে নেব। এরপর আমি দেখাবো রসুনের পাউডার কিভাবে বানানো যায়। আমি এখানেও 500 গ্রামের মতন রসুন নিয়েছি। এখন আমি এই রসুনগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি রসুনের গা থেকে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো একটা রসুনকে আমি কোয়াটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই রসুনের কোয়া থেকে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা রসুনের গা থেকে খোসাটা তুলে নিয়েছি। এইভাবে একে একে সবকটা রসুনের গা থেকে খোসা ছাড়িয়ে নেব। সবকটা রসুনের কোয়া থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমি সবকটা রসুনকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। এটাকে কিন্তু পেস্ট করা চলবে না। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রসুনগুলো একটু ভাঙা ভাঙা মতো হয়ে গেছে। এবার এই রসুনগুলোকে প্লেটের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে।
সবকটা রসুন আমার মিক্সিং জারের মধ্যে ধরেনি, তাই আরেকবার আমি এই মিক্সিং জারের মধ্যে রসুন নিয়ে বাকি রসুনটাকে ঘুরিয়ে নিয়েছি। বাকি রসুনটাকেও আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। রসুনকে প্লেটের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নিতে হবে। 4 দিন পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেট করে না আদাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে শুকনো আদাগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। আমি অর্ধেকটা শুকনো আদা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আদার পাউডার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত আদার পাউডারকে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, পাউডারটা কত সুন্দর মসৃণ হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আদার পাউডার আমি বানিয়ে ফেললাম। এরপর আমি রসুনের পাউডারও বানিয়ে নেব। 4 দিন পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসুনগুলো কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এবার এগুলোরও আমি পাউডার বানিয়ে নেব। এখন আমি একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে শুকনো রসুনগুলোকে নিয়ে পাউডার বানিয়ে নেব। আমি সবকটা শুকনো রসুনকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, রসুনের পাউডার আমি বানিয়ে নিয়েছি। পাউডারটা কত সুন্দর মিহি হয়েছে দেখুন। এবার আমি এই পাউডারটাকে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব গার্লিক পাউডার বা রসুনের পাউডারটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে এই পাউডারগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করা যায়। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু গার্লিক আর জিঞ্জার পাউডার বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই আদা রসুনের পাউডারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।